আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়। আবারও ডিজে সহ মাইক ও বক্স ডিজে বাজানোর যন্ত্র আটক করল হরিপাল পুলিশ। গ্রেপ্তার ডিজে মালিক ও চালক। পুজো উৎসবে ডিজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষজন, কিন্তু আয়োজকদের অনেকেই সাধারণ মানুষের এই যন্ত্রণায় কর্ণপাতই করেন না। প্রতিবাদ করলে বহু ক্ষেত্রেই অত্যাচার নেমে আসে। মিডিয়ার দৌলতে এ খবর আর অস্পষ্ট নয়। এই যখন পরিস্থিতি, তখন হুগলি জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানার কঠোর ভূমিকায় সাধারণ ভুক্তভোগীরা খুব খুশি। হরিপাল থানার পুলিশ এসে সোজা ডিজে বক্স, ডিজে মেশিন, মাইক ইত্যাদি আটক করার পাশাপাশি ডিজে মালিক ও তাদের গাড়ির চালককে গ্রেপ্তার করেছেন। এই ঘটনার বিষয়ে হরিপাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ডিজে বক্স বাজানোর বিরুদ্ধেই সরব হয়েছেন। তিনি ডিজে বক্স যারা বাজানোর ব্যবসা করেন তার মালিকদের এবং যারা পুজোর উৎসবে পালনে ডিজে বক্স বাজানোর ব্যবস্থা করেন তাতে এলাকার বাসিন্দাদের যে প্রচণ্ড অসুবিধা হয়ে থাকে সে বিষয়ে বিস্তারিত জানান। এদিন একান্ত সাক্ষাৎকারে হরিপাল পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ অলোক সত্তার কি বলছেন শুনুন। হরিপাল থেকে প্রবীর বসু, রিপোর্ট আরামবাগ টাইমস। আপনার হরিপাল এলাকায় প্রচণ্ড ডিজে বাজছে, এই ব্যাপারে আপনার বক্তব্য? ডিজে আমাদের নিষিদ্ধ। আমরা আমাদের সমস্ত প্রশাসন, বিডিও, হরিপাল পঞ্চায়েত সমিতি, হরিপাল থানা এই ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এবং শুধু আজকে নয়, আমরা বরাবরই আমরা এই ডিজে বিরুদ্ধে, কারণ ডিজে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে। তার যে বিরাট একটা আওয়াজ বয়স্ক মানুষদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, হার্টের পক্ষে ক্ষতিকারক। আমরা কখনোই চাই না যে সমাজকে কুলসিত করতে কোনো রকম পদক্ষেপ যারা গ্রহণ করে, আমরা তার বিরুদ্ধে, ডিজের বিরুদ্ধে আমরা হরিপাল পঞ্চায়েত সমিতি এই ডিজে ব্যবহারের তীব্র নিন্দা করি। এই প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করছে গত পরশু থেকে, প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করেছে আমরা এই ব্যাপারে একমত। প্রশাসন তার প্রশাসনের উদ্যোগ, তিনি ভূমিকা পালন করছেন, আমরা প্রশাসনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে এই যে ডিজে প্রশাসন ডিজে ধরছে, থানা ডিজে ধরছে, ডিজে মেশিন ধরছে, ডিজে বক্স ধরছে, মাইক ধরছে, অথচ দেখা যাচ্ছে যে আপনাদের পার্টির তরফ থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত করে। আমরা পার্টির তরফ থেকে কোনো রকম এরকম কোনো ঘটনা নেই যে আমরা পার্টি থেকে আমাদের কেউ বলে দেওয়া হচ্ছে না যারা ডিজে ছেড়ে দেওয়া হোক, এই ব্যাপারে আমাদের কেউই কোনো তদবির করছে না ডিজের বিরুদ্ধে। আপনার নামটা জেনে এখন? বাবলু গায়ন, হরিপাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি। দাদা একটু আপনার নামটা বলুন। আমার নাম অলোক সাঁতরা। আপনি কি দায়িত্বে আছেন হরিপালে? আমি হরিপালের পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহনের কর্মকর্তা। এই যে আপনার এই যে হরিপাল এলাকায় প্রশাসন থেকে এই ডিজে বাজানো বন্ধ করছে এবং গ্রেপ্তার করছে, ডিজে মেশিন ফেশিন সব সিজও করছে, এটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, হাইকোর্টের অর্ডার আছে 65 ডেসিবেলের ওপরে যে কোনো বাদ্যযন্ত্র বাজালে সেটা। হ্যাঁ ম্যাডাম বলুন। বাজালে সেটা হাইকোর্ট এমনিতেই নিষেধ আছে, আইন আছে কোর্টে, তো না বাজানোই উচিত। এখন ঘটনা হচ্ছে এই ডিজে বাজালে যে সাউন্ডটা হয়, সেই সাউন্ডটা আমরা হিসেব করে দেখেছি 100 জন অধিবাসীদের মধ্যে প্রায় 99 জনের খুব কষ্ট হয়, কিন্তু একজন এতে আনন্দ পায়। এবং এই কষ্টটা প্রাণহানিও ঘটাচ্ছে। মানে এই যে মারাত্মক সাউন্ড, এটা শরীরের নার্ভে এফেক্ট করা, এটা হার্টের এফেক্ট করা, বা অন্য কোনো কঠিন রোগাগ্রস্ত মানুষের যে একটা শারীরিক একটা অস্বস্তি, এটা খুবই অমানবিক ব্যাপার। এখন ঘটনা হচ্ছে ডিজে তৈরি করে কারা, ডিজে ব্যবসা করে কারা, আর ডিজে ভাড়া করে আনে কারা, এটা একটু দেখতে হবে। যারা কি পারপাসে ইউজ হয়, এটা বিভিন্ন পূজা আনন্দ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। তাহলে আপনার যে প্রশাসন যে হরিপাল প্রশাসন যে কাজগুলো করছে, পুলিশ প্রশাসন, তাতে আপনি সমর্থন করছেন?
না, প্রশাসন তো একটা সংবিধানের মধ্যে চলতে হয়, একটা কোর্টের অর্ডারের উপর চলতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো সেখানে ডিজের ব্যাপারে কোর্টের অর্ডার আছে, এটা কন্ট্রোল করতে হবে যাতে না হয়, পদক্ষেপ নিতে হবে। সেই হিসেবে প্রশাসন তার নিজস্ব গতিতে চলছে। আমি যেটা বলবো, যারা ডিজে নিয়ে আনন্দ করছে তারা বেশিরভাগই তরুণ সমাজের ছেলেমেয়েরা। তো তারা কষ্ট করে যে রোজগারটা করছে, সেই রোজগার থেকে একটা অংশ জমিয়ে প্রায় এক একটা ডিজে 60,000, 70,000, 80,000, 1 লাখ পর্যন্ত খরচ করে তারা আনছে। এই টাকাটা একটা রাতের জন্য বাজেভাবে নষ্ট করছে। আনন্দ অনেকভাবে করা যায়, মানুষের উপকার করে আনন্দ করা যায়, এলাকায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আনন্দ করা যায়, বা নাটক করে, যাত্রা করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে আনন্দ করা যায়, খেলাধুলা করে আনন্দ করা যায়, তার নিজের কনসার্নে ভালো রেজাল্ট করে সেখানে আনন্দ পাওয়া যায়। এইসব দিকে যুব সমাজকে আগ্রহী হওয়া উচিত। একটা ডিজে বাজিয়ে একটা সাউন্ডের মাধ্যমে নিজে খুশিয়ে অপরকে অখুশি করাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা পরিবর্তন হতে হবে, সকলকে ভাবতে হবে, বুঝতে হবে। এবং সবাই যেখানে ভালো বলবে সেটাই ভালো, আর সবাই যেখানে খারাপ বলবে সেটাকে খারাপ বলেই সবাইকেই সেটাকে ধরে নিতে পারবো যে এই ডিজে বাজানোটা আপনি সমর্থন করছেন। সমাজ সচেতনতার দরকার। একটা সময় অনেকেই শৌচাগারে মলত্যাগ করতো না, মাঠে মলত্যাগ করতো। তখন আমরা এটা নিয়ে কাজ করেছি যাতে সকলেই শৌচাগারে মলত্যাগ করে। কিন্তু আমাদেরও বিশ্বাস ছিল না এটা হবে তো, কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি ক্রমশই সরকারের অধীনে কাজ করতে করতে 100% মানুষ এখন শৌচাগার ব্যবহার করে। তাহলে সেখানে এই বিশ্বাসটাও আমাদের আছে। একদিন যুব সমাজ যারা এখন ডিজেতে মেতে উঠেছে তারা নিশ্চয়ই ভাববে যে না, ডিজে এইভাবে আনন্দ করাটা আমাদের ঠিক নয়, এতে মানুষের সমাজের ক্ষতি হচ্ছে। তারাও একদিন এটাকে বর্জন করবে, এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আপনার নাম আর ডিজিএসএন? আমার নাম অলোক সাদরা। আমি হরিপাল পঞ্চায়েত সমিতির 2013 সাল থেকে আজ পর্যন্ত পূর্ত প্রবর্তক হিসেবে আমি হরিপালের জনসেবা করে যাচ্ছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099।